তাহলে এই কোরআন শুনলেও লাভ, বুঝলেও লাভ, পড়লেও লাভ, আছে না নাই বলেন? আছে। মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই মর্মে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে কালিমাতু শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হয়তো আপনি বলতে পারেন, কেন হুজুর এতদিন কি আপনারা পরাধীন ছিলেন নাকি এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতেছেন? আপনি এতদিন কি আপনি পরাধীন ছিলেন? জি, 2008 থেকে নিয়ে 2008 থেকে নিয়ে 2024-এর 5 আগস্টের পর্যন্ত আমরা পরাধীন ছিলাম। কথা বলতে আসতাম, আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যেত। দেখেন না আপনারা? আরে কথা বলেন না, দেখেন নাই? আমরা যখন কথা বলার জন্য আসতাম, আমাদেরকে কথা বলতে দেওয়া হতো না, আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো। তো আজকে আমরা তাদেরকে আহ্বান করতে চাই, যারা 2008 থেকে নিয়ে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারা আমাদেরকে কথা বলতে দেও নাই, আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, আজকে তোমাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, আসো আজকের মাহফিল থেকে মাইকটা ছিনিয়ে নাও, আমরা একটু দেখতে চাই। ঠিক না ঠিক বলেন? নাই নাই, এমন ব্যবহার হয় নাই। আপনাদের সাথে না হইতে পারে, কিন্তু আমাদের সাথে হয়েছে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। ঠিক হইলে ঠিক বলবেন, বেঠিক হইলে বেঠিক বলবেন, কোনো অসুবিধা নাই। মুহতারাম হাজিরিন, তো এই মর্মে এই জন্য বললাম যে স্বাধীন দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 2008 থেকে নিয়ে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে স্বাধীনভাবে আমরা আমাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারতেছি, শুনতে পারতেছি। এই জন্য আপনারা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? এই পৃথিবীতে যত জালেমরা এসেছিল, স্বৈরাচারীরা এসেছিল, তারা কিন্তু পৃথিবীতে চিরদিন থাকতে পারে নাই। পেরেছে বলেন? থাকতে পারে নাই। সুতরাং তাদেরকে আমরা উদারত আহ্বান জানাবো, তারা যেন ফিরাউন, নমরুদ, হামান, কারুন, আবু লাহাবের থেকে শিক্ষা গ্রহণ করে। ঠিক না বেঠিক? অনেক চেষ্টা তারা করেছিল, তাদের সব ছিল, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, পুলিশ ছিল, আদালত ছিল, সব থাকা সত্ত্বেও তারা ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মর্মে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে উন্মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলোই বলবো এবং শেষ করতে পারবো কিনা জানি না, যেহেতু তাফসীর মাহফিল, এই জন্য তাফসীর থেকে কিছু কথা বলবো। ঠিক না ঠিক বলেন? এই বাংলাদেশে, এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন যিনি, নাম আপনাদের বলতে হবে, নাম কি বলেন? এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরের নামও আপনারা জানেন না? আল্লামা সাঈদী। মাশাআল্লাহ, মুরব্বি বলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার বয়ান আমরা ক্যাসেটে শুনে শুনে বড় হয়েছি। ঠিক না ঠিক বলেন? আপনারা আমরা অনেকে আছি, আমাদের দেশ দেখার আশা এবং আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সময়ের নির্মম পরিহাসে আজকের যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় যদি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি, উনি যদি দেখে যেতে পারতেন, তাহলে উনার মনটা কলেজায় ভরে যেত যে সোনার দেশের মানুষ আল্লামা সাঈদীকে কি পরিমাণ মহব্বত করে। ঠিক না বেঠিক? তারা এই কোরআনের পাখিকে 1 বছর নয়, 2 বছর নয়, আমার যত জায়গায় এই তাফসীর শব্দটা মনে পড়ে, যত জায়গায় আমি এই তাফসীর লেখাটা দেখি, আমার তত জায়গায় মনে পড়ে যায় এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর কথা, যিনার তাফসীর শুনে শুনে আমরা বড় হয়েছি। তারা এই জালেমের গোষ্ঠী আল্লামা সাঈদীকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। ঠিক না ঠিক বলে? 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর তারা কারাগারের মধ্যে বন্দী রেখে আমার কোরআনের পাখিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই বিচার এই জমিনে একদিন হবে। ঠিক না ঠিক জোরে বলেন? এটা কোনো দলীয় কথা নয়, এটা কোরআনের কথা। আল্লামা সাঈদীর অপরাধ কি ছিল? কোরআনের পাখির অপরাধ কি ছিল? কোরআনের পাখির অপরাধ ছিল একটাই, এই কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিত। ঠিক না ঠিক জোরে বলেন? চিল্লা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপরাধে
ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক বলেন? মুহতারাম হাজরিন, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, এই জন্য কি আমরা ভয় পাবো? বলেন না ভয় পাবো? আমরা ভয় পাবো না, আমরাও চাই ওই কাতারে শামিল হওয়ার জন্য। পড়েন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। পড়েন আল্লাহুম্মা আমিন। আমরাও শহীদ মৃত্যুবরণ চাই আল্লাহর কাছে, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরাও আল্লাহর কাছে শহীদ মৃত্যুবরণ চাই। এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমরা আল্লাহর কাছে দোয়া করব, কামনা করব আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। পড়েন আমিন। আল্লামা সাঈদীকে তারা শহীদ করে দিয়েও তারা এটাকে অস্বীকার করে। কি করে বলেন? অস্বীকার করে। অথচ দেখেন কবি কত সুন্দর করে বলছেন, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না ঠিক বলেন? আমরা আল্লাহর কাছে এটাই জানি, এটাই বুঝি যে আমাদের কোরআনের পাখিকে শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহর এই জমিনের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস আলা মাকাম নসিব করুন। পড়েন আমিন। চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজরিন, তাহলে চলুন আমরা তেলাওয়াত করেছি সূরাতুল লাহাব থেকে, আমরা আলোচনাও শুনবো সূরাতুল লাহাব থেকে। পড়েন আমিন। সূরাতুল লাহাব থেকে আলোচনা শোনার পূর্বে আমাদের বুঝতে হবে এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি, পটভূমি কি, শানে নুজুল কি, এটা আলোচনা করে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে তাকান, গভীর মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত লোকদের মধ্যে তিনি আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে সকলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মহব্বত করত, ভালোবাসতো, দলমত নির্বিশেষে, কোনো সমস্যা নাই। যখন 40-এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল করলেন, তাওহীদের দাওয়াত দেওয়ার কথা বললেন, একত্ববাদের দাওয়াত দেওয়ার কথা বললেন, কুফরের বিপরীত বলার কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আপনি আপনার পরিজন, আত্মীয় স্বজন যারা আছেন, আপনি তাদেরকে কোরআনের দাওয়াত দিন, সত্য কথাগুলো বলুন, তাওহীদের কথাগুলো বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দেওয়ার পরে, তিনি এই নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। ওখানে আরোহণ করে সকালবেলা তিনি ঘোষণা দিতে লাগলেন, ইয়া সাবাহাহু, এই কথা বলে ঘোষণা দিতে লাগলেন। অথবা মুফাসসির বলেছেন আল্লাহর রাসূল বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে তিনি ডাকতে লাগলেন, হে মুত্তালিব গোত্রের লোকেরা, হে কুরাইশ গোত্রের লোকেরা, হে আব্দে মানাফ গোত্রের লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাফা পাহাড়ের উপরে উঠে তিনি যখন এই ঘোষণা দিলেন, এই এলান দিলেন, এই এলান পাওয়ার পরে এলাকার যত মানুষজন ছিল, যত গোত্রের লোকরা ছিল, সমস্ত গোত্রের লোকেরা সাফা পাহাড়ের পদদেশে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবর শোনার পরে সাফা পাহাড়ের তলদেশে এসে তারা দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সমবেত লোকেরা, আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। আচ্ছা, আমি তোমাদেরকে যেই কথাটা বলবো, এই কথাটা কি তোমরা আমার শুনবে, মানবে? উপস্থিত সমবেত সমস্ত লোকেরা বলল যে, হে মুহাম্মদ, 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমরা তোমাকে আল আমিন পেয়েছি, সত্যবাদী রূপে পেয়েছি। সুতরাং এতদিন যেহেতু বিশ্বাস করেছি, এখনো আমরা অবশ্যই বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি যদি তোমাদেরকে এই কথা বলি, এই যে সাফা পাহাড় তোমরা দেখছো, এই সাফা পাহাড়ের পিছনে একটা অস্ত্র শস্ত্রের সজ্জিত বিশাল একটা সৈন্য বাহিনী তৈরি হয়ে আছে। তারা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, সকালে হোক সন্ধ্যায় হোক, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে। এই কথাগুলো কি তোমরা আমার বিশ্বাস করবে? উপস্থিত সমস্ত লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব। কেনই বা বিশ্বাস করব না? কারণ এ যাবৎ পর্যন্ত আমরা তো আপনাকে আল আমিন পেয়েছি। সুবহানাল্লাহ পড়ি। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এ যাবৎ পর্যন্ত আমরা আপনাকে আল আমিন পেয়েছি, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ শোনো, উপস্থিত সমবেত সমস্ত মানুষেরা শোনো, তাহলে তোমরা যে রবের ইবাদত তোমরা করছো, এগুলো রবের ইবাদত নয়, এগুলো কোনো রব নয়। তোমরা যেই মূর্তির ইবাদত গুলো করছো, এগুলো কুফরি, এটা শিরিক। তোমাদের এই কুফর থেকে বেঁচে আসা লাগবে, শিরিক থেকে ফিরে আসা লাগবে, এক আল্লাহকে মানা লাগবে। এক আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। তোমরা যদি এই কুফরের মধ্যে লিপ্ত থাকো, শিরিকের মধ্যে লিপ্ত থাকো, তাহলে পরকালে জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তি তোমাদের আস্বাদন করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সমস্ত লোকদেরকে এই কথা বলল। সমস্ত লোকেরা চুপচাপ হয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ মজলিসের মধ্য থেকে, উপস্থিত মধ্য থেকে এক লোক মাথা উত্তোলন করে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। হে মুহাম্মদ, আজ সকালে তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছো, প্রহারে ডেকেছো? তুমি ধ্বংস হও, তুমি যেই জন্য আমাদেরকে ডেকেছো, সকালটাই তুমি আমাদের জন্য নষ্ট করলা। নাউজুবিল্লাহ পড়ি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ পড়েন জোরে। তারা রাসূলুল্লাহর ব্যাপারে বলতেছেন, তাব্বান লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি ধ্বংস হও। আর সে বলতেছে, লিহাযা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্যই উপস্থিত করেছো, এই কথা বলার জন্য উপস্থিত করেছো? তুমি তো আমাদের সকালটাই নষ্ট করে দিলে। নাউজুবিল্লাহ পড়েন জোরে। মুহতারাম হাজিরিন, সেই কাজ করে ক্ষান্ত হলো না, সে পায়ের নিচ থেকে একটা কঙ্কর উত্তোলন করে রাসূলুল্লাহর চেহারা বরাবর মেরে দিল। নাউজুবিল্লাহ পড়েন। কথা কি আমার শুনতেছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বরাবর মেরে দিল। মুফাসসিরগণ বলেছেন, যদিও ওই পাথরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ে লাগে নাই, এক হাত বা আধা হাত সামনে পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। যে আমাকে ধ্বংসের জন্য বদদোয়া করেছে, যে আমার চেহারা বরাবর পাথর নিক্ষেপ করেছে, সেই লোকটাকে রাসূলুল্লাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন, সে আর কেউ না, নবীজির আপন চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো দেখি, আপনি কোনো ভালো কাজ করতে গিয়েছেন, আর ওই ভালো কাজের মধ্যে যদি দেখেন আপনার আপন জনেরাই বাধা দিয়েছে, তাহলে খারাপ লাগবে কি লাগবে না? বলেন না, লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ যখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আরে আমার জন্য বদদোয়া করলো আর আমার চেহারা বরাবর পাথর নিক্ষেপ করলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, সে দূরের আর কেউ না, আমার চাচা। রাসূলুল্লাহ অনেক কষ্ট পাইলেন, কিন্তু কিছুই বললেন না। আস্তে আস্তে পর্যায়ক্রমে সমস্ত মানুষগুলো চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী যে কষ্ট পাইলেন, উনার চাচা
ওনাকে যে ধ্বংসের জন্য বদদোয়া করেছে, রাসূলুল্লাহ ব্যথিত মন নিয়ে বসে আছে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লাহাব নাজিল করে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রাসূল, আবু লাহাব আপনার চাচা আপনার ধ্বংসের জন্য বদদোয়া করেছে, আর আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য তার পক্ষ থেকে তার জন্য বদদোয়া করে দিচ্ছি। তাব্বাত ইয়াদা, অবশ্যই তাব্বাত ইয়াদা, তার দুই হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে। শুধু হাত ধ্বংস হয়ে ক্ষান্ত হয় নাই, ওয়াতাব্বা, সে নিজেও ধ্বংস। সুবহানাল্লাহ পড়েন। এখন মুফাসসির বলেছেন এখনো কিন্তু আবু লাহাব ধ্বংস হয় নাই, আবু লাহাব কিন্তু এখনো জীবিত আছে। কি আছে? জীবিত আছে। তাব্বাত, আরবি মাদ্রাসায় যারা পড়ে তারা গ্রামার বুঝবে। তাব্বাত এটা মাজির সিগা, অতীতকালের অর্থ দেয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু আবু লাহাব কিন্তু এখনো জীবিত আছে। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আর উল্টো হইতে পারে। কথা বলেন না, বিপরীত হইতে পারে? পারে বলেন। এই জন্য আল্লাহ বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। আপনারা একটু দিলের কান লাগায় বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়াদা বলছেন। ইয়াদা মূলত ইয়াদানে ছিল। ইয়াদানে মানে দুইটি হাত। ইয়াদানে মানে কয়টি হাত? এই কথা বলা লাগবে, কয়টি হাত? ইয়াদানে মানে কয়টি হাত? দুইটি হাত। আপনারাই বলুন তো দেখি, আবু লাহাব যে রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছিল, এক হাত দিয়ে নাকি দুই হাত দিয়ে? এক হাত দিয়ে। কয় হাত দিয়ে বলেন? এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো ইয়াদানে দুই হাত দিয়েছেন। ইয়াদানে জাফাতের কারণে নুনটা পড়ে গেছে, আলিফ বহাল রয়েছে। ইয়াদানে, ইয়াদা মানে দুইটি হাত, ইয়াদা মানে কয়টি হাত? তো পাথর নিক্ষেপ করেছে এক হাত দিয়ে। আল্লাহ ইয়াদুন বললেই তো পারতেন। কথা কন না, কথা বলেন না কেন? আল্লাহ ইয়াদুন বললেই পারতেন, এক হাত বললেই পারতেন। তাহলে ইয়াদানে তাসনিয়া দ্বিবচন কেন বলছেন? আবু লাহাব তো দুই হাত দিয়ে পাথর রাসূলুল্লাহকে মারে নাই, এক হাত দিয়ে মারছে। গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কি জুলুম করলেন? দেখেন, পাথর নিক্ষেপ করেছে এক হাত দিয়ে, এটা ডাইরেক্ট। আর এক হাত তার জন্য সহযোগী হয়েছে, এটা ইনডাইরেক্ট। কথা কন, ঠিক না? এক হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে, এটা ডাইরেক্ট। আর এক হাত তার অপর হাতের জন্য সহযোগী হয়েছে, এটা ইনডাইরেক্ট। এখান থেকে একটা কথা পৃথিবীর সমস্ত মানুষদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা যে বা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট অপবাদ দিয়েছিলে, বিরুদ্ধ আচরণ করেছিলে, আল্লাহ তোমাকে ছাড় দেয় নাই, তোমাদেরকে ছাড় দেয় নাই। সুতরাং আজও এই পৃথিবীর জমিনে যারা হযরত বুজুর্গ ওলামা ইকরামের বিরুদ্ধে ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক যারাই বিপক্ষে অবস্থান নেবে, তাদের জন্য আল্লাহ আছে না নাই? জোরে বলা লাগবে, আল্লাহ আছে না নাই? তাহলে এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি যে যারাই হযরত ওলামা ইকরামের বিরুদ্ধে ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক যারাই অবস্থান নেবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে। ওয়া তাব্বা, সে নিজেও ধ্বংস। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের হাত নাই, আছে না নাই? জোরে বলা লাগবে। এখন সেও তো জবান দিয়ে আলেমদের বিরুদ্ধে বলতে পারে, আছে না নাই? জোরে বলেন, আছে না? যার হাত নাই সে যদি জবান দিয়ে বলে, তাহলে তার কি ধ্বংস হবে? তার জবান ধ্বংস হবে। ঠিক না ঠিক? জোরে বলেন। যে যেটা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, হযরত বুজুর্গ ওলামা ইকরামের বিরুদ্ধে অবস্থান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যই বলছেন ওয়া তাব্বা, সে নিজেও ধ্বংস হবে। অর্থাৎ যেটা দিয়ে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, হযরত বুজুর্গ ওলামা ইকরামের বিরুদ্ধে আচরণ করবে, যেটা দিয়ে করবে ওয়া তাব্বা, সে নিজেই যদি ধ্বংস হয়ে যায় তাহলে আর কিছু বাকি থাকলো না। ঠিক না ঠিক? জোরে বলেন। আর কিছু বাকি থাকবে? মুহতারাম হাজরিন, এই জন্য ইসলাম বিদ্বেষী যারা আছে, আলেম বিদ্বেষী যারা আছে, তাদেরকে স্পষ্ট পায়গাম হলো যে তোমরা বিরুদ্ধে আচরণ করো না, তোমাদের পরিণতি ভালো হয় নাই, শেষ পর্যন্ত পালানোর রাস্তাও তোমরা পাও নাই। ঠিক না বেঠিক? জোরে বলে। যারা এই কথা বলেছিল আমরা পালাবো না, কোথায় পালাবো?
এটা আমাদের মাতৃভূমি, দরকার হয় অমুকের বাড়িতে গিয়ে উঠবো, কই আজকে তারা, ঠিক না বেঠিক জোরে বলেন। সুতরাং গ্রামের মানুষগুলো বলে উই পোকার পাখা গজায় মরিবার তরে, ঠিক না বেঠিক জোরে বলেন। খুব নির্মম আচরণ করেছে আলেমদের বিরুদ্ধে, কিন্তু পরিণাম এমন হয়েছে পিছনের দরজা দিয়ে পালানো লাগছে, পালানোর রাস্তা খুঁজে পায়। আরে বেচারি দুপুরের খানাটাও খেয়ে যাইতে পারে নাই, স্পেশাল খানা তৈরি করেছিল কিন্তু খেয়ে যেতে পারে নাই। পেরেছিল বলেন মুহতারাম হাজিরিন। যেই কথা বলতেছিলাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব তার উভয় হাত ধ্বংস হয়ে গিয়েছে এবং সে নিজেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন আবু লাহাবের অনেক অর্থ সম্পদ ছিল, সে সমাজের মানুষদেরকে গিয়ে বলে হাত নাচাইতেছিল আর বলতেছিল যে আসলেই পরকালে যদি কোনো শাস্তি থেকে থাকে, জাহান্নাম থেকে থাকে, আল্লাহ তো আমাকে অর্থ সম্পদ কম দেয় নাই, প্রয়োজনে অর্থ সম্পদের বিনিময়ে হইলেও আমি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আসলে আপনারা বলেন অর্থ সম্পদ দিয়ে কি পরকালে মুক্তি পাওয়া যাবে? একথা বলেন পাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, পরকালে যদি অর্থ সম্পদ দিয়ে মুক্তি পাওয়া যেত তাহলে কারুন পাইতো কি পাইতো না বলেন? বড় বড় যারা আছে তারাও কিন্তু মুক্তি পেত, তারা যেহেতু মুক্তি পায় নাই সুতরাং যাদের অর্থ সম্পদ আছে তাদেরও মুক্তি পাওয়া সম্ভব। এই কথা বলেন সম্ভব? সম্ভব। সুতরাং অর্থ সম্পদ দিয়ে মুক্তি পাওয়া সম্ভব না, কিন্তু সেই কথা বলতেছিল যে যদি আসলেই পরকালে যদি কোনো জাহান্নাম থেকে থাকে আর আল্লাহর আযাব থেকে থাকে তাহলে আমি আমার যে অর্থ সম্পদ আছে এই অর্থ সম্পদের বিনিময়ে পরকালে এগুলো দিয়ে মুক্তি পেয়ে যাব। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আল্লাহ বলছেন ওরে বিয়াদব তাহলে শোন, তোর তো অর্থের বড়াই, ক্ষমতার বড়াই, অর্থের বড়াই, ক্ষমতার বড়াই এই সমস্ত লোক আমাদের দেশে নাই। কথা কোন না কেন? ক্ষমতার বড়াই আসে না মানে একটু মেম্বার চেয়ারম্যান হয়ে তার কাছে আটা যায় না, কয় না কেন? ঠিক না? ওরে সুবহানাল্লাহ, নির্বাচনের আগে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরছে একজন কৃষক, ধান খেতে কাজ করতেছে, দৌড়ে যায় পাঞ্জাবে যায় জড়ায়া ধরছে, আর নির্বাচন শেষ চেয়ারম্যান হয়ে গেছে। এখন এই লোক তার কাছে খেদমত নিতে যায়, সপ্তাহে 7 দিন ঘুরতে ঘুরতে জুতা খায়, মা চেয়ারম্যান পায় না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আবার বাজারে গিয়ে ক্ষমতার কি বড়ায় তার কাছে হাঁটা যায় না, আছে না নাই? আল্লাহ বলছেন শোনো পৃথিবীর মানুষ যারা অর্থ নিয়ে বড়াই করো, মনে করো যে অর্থ দিয়ে পরকালে মুক্তি পেয়ে যাবে, তাহলে আবু লাহাবের কথা শোনো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ বলছেন শোনো মা আগনা আনহু মালুহু, তার যে উপায় উপার্জন ছিল, অর্থ সম্পদ ছিল, এগুলো তার কোনো কাজে আসে নাই, তার কোনো অর্থ সম্পদ কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু, তার কোনো মাল অর্থ সম্পদ কাজে আসে নাই। আমা কাসাব, সে সারা জীবন ভর যেটা উপার্জন করেছে কোনোটাই কাজে আসে নাই। আপনারাই বলেন তো দেখি, টাকা পয়সা মরার পরে কাজে লাগবে? কথা কোন টাকা লাগবে? লাগবে না। ওই মালের ব্যাখ্যায় গেলাম না, আমা কাসাব, কাসাবের ব্যাখ্যা একটু না বললেই নয়। মুফাসসিরগণ বলেছেন আমা কাসাব, সে যা উপার্জন করেছে। মুফাসসির কয়েকটা ব্যাখ্যা লিখেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো সে যে টাকা পয়সা অর্থ সম্পদ উপার্জন করেছে এটা হতে পারে। আর 2 নাম্বার ব্যাখ্যা হলো আবু লাহাবের 3টা সন্তান ছিল। কয়টা? এই জোরে বলা লাগবে, মাঝখানে বলে নেই। আমি হয়তো মনে করেছিলাম এটা অনেক বড় মাহফিল হবে, এই জন্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি পুরস্কারও নিয়ে আসছিলাম। তবে আপনারা যে কয়জন আছেন সেই কয়জনই দেব ইনশাআল্লাহ। কিসের থেকে পুরস্কার দিব? এই যে আলোচনা যেখান থেকে শুরু করেছি, এই আলোচনার মধ্য থেকে কারা মনোযোগ দিয়ে শুনছেন তাদের জন্য 3টা প্রশ্ন থাকবে। কয়টা? কয়টা বলেন? সুন্নাত আতর নিয়ে এসে আপনাদেরকে দেওয়ার জন্য, আপনাদেরকে দেওয়ার জন্য আতর নিয়ে আসছি। আলোচনা এমন যেন না হয়ে যায় আপনার বক্তা সাহেব আলোচনা করবে, সকালবেলা 4 দোকানে বসবেন আর বলবেন হুজুর কঠিন ওয়াজ করছে, জমিন কাঁপায় ফেলছে, এলাকা গরম করে ফেলছে। এই আব্দুর রহমান ভাই তা কি ওয়াজ করছে একটু বলেন তো। তা তো মনে নাই কি ওয়াজ করছে। এইরকমের ওয়াজ শোনার কোনো দাম আছে? বলেন না দাম আছে? এই জন্য আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য যে কে কত মনোযোগ দিয়ে শুনছেন, যখন এখান থেকে প্রশ্ন করব 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন আপনার জন্য আমার কাছে রয়েছে স্পেশালি একটি আতর পুরস্কার। সুবহানাল্লাহ পড়েন, দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। যে কয়জন আছেন এদের মধ্য থেকে দিয়ে যাব। এই জন্য আলোচনা মন দিয়ে শোনা লাগবে, আলোচনা মন দিয়ে শোনা লাগবে। মুহতারাম হাজিরিন,
তাহলে ওমা কাসাবের দুইটি ব্যাখ্যায় লিখেছেন যে তার সন্তান ছিল তিনটা, ছেলে সন্তান ছিল কয়টা জোরে বলেন? তিনটা ছেলে সন্তান ছিল। একটার নাম উকবা, আর একটার নাম উতাইবা, আর একটার নাম মাতাব। এই আমার দিকে তাকান, পরে তো বললে বুঝবেন না। একটা সন্তানের নাম উতাইবা, কি নাম বলেন? আর একটার নাম উকবা, আর একটার নাম মাতাব। প্রশ্ন আউট করে দিচ্ছি, জিজ্ঞাসা করব কিন্তু পরে বলা লাগবে, বললে আতর পাইবেন হাদিয়া। এই তিনটা সন্তান আবুল আহাবের ছিল। আবুল আহাব এই তিন সন্তানের গৌরব করত। আমাদের সমাজে এমন মানুষ আছে, সন্তান যদি একাধিক থাকে, এলাকায় তার গরমে হাঁটা যায় না, ঠিক না বেঠিক বলেন? আবুল আহাব তিন সন্তানের বড়াই করত। এই তিন সন্তানের মধ্য থেকে উতবা আর মাতাব এরা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে যায়। যুদ্ধের আগে তারা যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেন, সুবহানাল্লাহ পড়েন। এদের মধ্যে আর একজন ছিল উতাইবা, যেটা ছিল সবার ছোট। উতাইবা ছিল সবার কি? ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করে একদম ইসলামের প্রথম জামানায় ওহী প্রাপ্ত হওয়ার পূর্বে রাসূলুল্লাহর দুইটি মেয়ে উম্মে হাবিবা এবং রুকাইয়া, উম্মে হাবিবা এবং রুকাইয়া, এই দুইজন মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা আর উতাইবা এই দুইজনের সাথে বিবাহ দিয়েছিলেন। আর একটা সম্পর্ক মনে রাখবেন, এক নাম্বার সম্পর্ক হলো আবুল আহাব রাসূলুল্লাহর চাচা। আবুল আহাব রাসূলুল্লাহর কি? চাচা। আর দুই নাম্বার সম্পর্ক হলো যদি রাসূলুল্লাহর মেয়ে আবুল আহাবের ছেলের সাথে বিবাহ দেয় তাহলে কি হবে? বিয়ে হয়। কথা বল, কি হয়? তাহলে আবুল আহাবের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। এই কয়জন মানুষ, আরে নির্বাচন গেল, ওটা তো দাম হইলো না। যদি নির্বাচন থাকতো আর এক কাপ চার অর্ডার থাকতো, মিয়া চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে ফেলতেন, ঠিক না বেঠিক জোরে বলেন? মুহতারাম হাজিরিন, তাহলে গভীর মনোযোগ। উকবা, উতাইবা, মাতাব। উকবা আর উতাইবার সাথে রাসূলুল্লাহর দুইজন মেয়ে উম্মে হাবিবা আর কুলসুমকে বিবাহ দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল লাহাব অবতীর্ণ হওয়ার পর, নাজিল হওয়ার পর যখন এই কথা শোনাইতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল আহাবের বিরুদ্ধে সূরা নাজিল করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মানুষের কাছে বলে, আবুল আহাব শুনতে পারলো যে মুহাম্মদ আমার ব্যাপারে ধ্বংসের জন্য বদদোয়া করতেছে, ধ্বংসের বিরুদ্ধে কথা বলতেছে। এই কথা শোনার পরে উনি কষ্ট পাইলেন। বাড়িতে দৌড়ে গিয়ে সন্তানদেরকে বলে, আমার সন্তানেরা, আজকের পর থেকে তোদের সাথে আর আমার কোনো কথা নাই, তোদের সাথে আমার কোনো পরিচয় নাই, আমি তোমাদেরকে চিনি না, তোমরাও আমাকে চেনো না। এখন ছোট সন্তান যে উতাইবা ছিল, সে বাবা ভক্ত একটু বেশি ছিল। সে বলল, বাবা কেন, কি হয়েছে বলেন? আরে কি বলবো, দুঃখের কথা, তোমার শ্বশুর মুহাম্মদ আমার বিরুদ্ধে ধ্বংসের জন্য বদদোয়া করতেছে। যতক্ষণ পর্যন্ত তোমরা তার বিরুদ্ধে আচরণ না করবে, তার বিপক্ষে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার তোমাদের সাথে কোনো কথা নাই, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তোমরা আমাকে চিনো না, আমিও তোমাদেরকে চিনি না। এইবার উতাইবার মেজাজ খারাপ, কিরে আমার ব্যাপারে বদদোয়ার জন্য ধ্বংস করলো। এরপরে উকবা আর উতাইবা দুইজন তাদের স্ত্রীদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ডাকছে, হে মুহাম্মদ তুমি কি ভিতরে আসো? নাউজুবিল্লাহ পড়েন। শ্বশুর হয় কিন্তু উতাইবার শ্বশুর হয়। রাসূলুল্লাহ নাম ধরে ডাকলো, রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে আসলেন। উকবা আর উতাইবা বলতেছে, তুমি নাকি আমাদের বাবার বিরুদ্ধে কথা বলতেছো, সাবধান, তুমি কিন্তু আর এই কথা বলবা না। আর এই যে কথাগুলো বলছো, এটার প্রতিশোধ হিসাবে এই যে আমরা দুই ভাই যে তোমার দুইটা মেয়ে নিয়েছিলাম, আজকে তোমার কাছে তালাক দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারই যদি দুইটা মেয়ে আপনার জামাই এসে অভাবের সময় তালাক দিয়ে যায়, কষ্ট লাগবে কি লাগবে না? এই জোরে বলা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে যখন মেয়ে দুইটাকে তালাক দিয়ে যাচ্ছে, শুধু এই পর্যন্ত করলে তো ক্ষান্ত হইতো। উতাইবা যেটা সবার ছোট, এটা রাসূলুল্লাহর কলার ধরছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর কলার ধরে ঝাড়ি দিচ্ছে, মুহাম্মদ শোনো, তোমাকে আজকে কিছু একটা করলাম না, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বলতেছে, তোমার সামনে থুতু নিক্ষেপ করলাম,
উতাইবা রাসূলুল্লাহর চেহারা বরাবর থুতু নিক্ষেপ করলো। মুফাসসিরগণ বলছেন যদিও থুতু রাসূলুল্লাহর গায়ে লাগে নাই, কিন্তু রাসূলুল্লাহ খুবই কষ্ট পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেয়েছেন। আমি রাসূলুল্লাহর এ টু জেড জীবন থেকে পেয়েছি। রাসূলুল্লাহ কারোর ব্যাপারে বদদোয়া করেন নাই, শুধু দুইবার বদদোয়া করেছিলেন। এই উতাইবা যে রাসূলুল্লাহর সাথে খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, রাসূলুল্লাহ ভীষণ কষ্ট পেয়েছিলেন। কষ্ট পেয়ে একটা বদদোয়া করেছিলেন, রব্বুল আলামিন আজকে উতাইবা আমার সাথে যে ব্যবহারটা করলো, এই ব্যবহার আমি খুবই কষ্ট পেয়েছি। রব্বুল আলামিন তোমার যে হিংস্র প্রাণী আছে, কুকুর আছে, বাঘ আছে, এই কুকুর অথবা বাঘের মধ্য থেকে বেশি লাগবে না, একটা বাঘ তার পিছনে লেলিয়ে দাও। আল্লাহু আকবার। বলেন তো রাসূল দোয়া করলে কবুল হবে কি হবে না? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বদদোয়া করেন নাই। দুইটা বদদোয়া আমি ওনার জীবন থেকে পেয়েছি। এক নাম্বার বদদোয়া পেয়েছি, উতাইবা রাসূলুল্লাহর সাথে এই বিয়াদবি করার কারণে তিনি বদদোয়া করেছেন ওর জন্য। আর একটা বদদোয়া আমি জীবনে পেয়েছি, রাসূলুল্লাহর 40 জন সাহাবীকে একটা এলাকায় নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে 40 জন সাহাবীকে তিনি শহীদ করে দিয়েছিলেন। তারা শহীদ করে দেওয়ার কারণে, এই দুইটা কারণে রাসূলুল্লাহর জীবনে আমি বদদোয়া পেয়েছি। এছাড়া রাসূলুল্লাহর জীবনেতে কোনো বদদোয়া পাই নাই, কেননা রাসূলুল্লাহ তো বদদোয়ার জন্য আসে নাই। ঠিক না বেঠিক? জোরে